আজকে ওদের সাথে সাথে আসবি। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। একটি গাছ, একটি প্রাণ। আমি বলবো একটি গাছ, একটি প্রাণ। গাছ লাগাও, একটি গাছ, গাছ লাগাও, গাছ লাগাও। সবাই এমনি এমনি কারো গায়ে কারো হাত দিতে হবে না, এমনি এমনি হবে। ওটা বলো, গাছ লাগাও, প্রাণ বাঁচাও। একটি গাছ, একটি প্রাণ। একটি গাছ, একটি প্রাণ। গাছ লাগাও, গাছ লাগাও। একটি গাছ, একটি প্রাণ। একটি প্রাণ, বলো। একটি গাছ, একটি প্রাণ। গাছ লাগাও, 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 গাছ লাগাও। পেছনের দিকে দেখার কিছু। গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও। একটি গাছ, একটি গাছ, গাছ লাগাও, গাছ লাগাও।
গাছ লাগাও, গাছ লাগাও। জাতীয় পতাকা দেখেছি, আগে উত্তর বলা যাবে না, কিন্তু হাত তুলতে হবে যে যে উত্তর জানো, তারপরে আপনারা গিয়ে বা স্যারের কাছে বলবে, তারপরে শুনবে, ঠিক আছে? আগেই উত্তর বলে কিন্তু হবে না। আচ্ছা, জাতীয় পতাকায় কয়টি রং? জাতীয় পতাকায় কয়টি রং কে কে বলতে পারবে? চুপ চুপ, আবার কথা বলে, মুখ বন্ধ। আচ্ছা, হয়ে গেল, উত্তর পেয়ে গেছি, সবাই বলে দিয়েছে। হয় নাই তো নন্দ, এটা এইবার কেউ মুখে বললে কিন্তু হবে না, প্রাইজ কেউ পাবো না। মুখে বলবে না, সবাই মিলে বললে প্রাইজ নাই। স্বাধীনতা দিবস, বলবে না, হ্যাঁ? ভারতের স্বাধীনতা দিবস আছে, পালন করা হয়, না, মুখে না, হাত তুলবে। সেটা উত্তরটা পরে বলবে, কে কে জানো সেটা হাত তুলবে। স্বাধীনতা দিবস কত তারিখে? আচ্ছা, কবে ঠিক আছে, স্বাধীনতা ঠিক আছে, দিবস বলতে আমরা হবে না, পালন করি? আমি শুনবো। কত তারিখ? হ্যাঁ, মনে গেল, ঠিক কথা বলছে। ওই তো ও একজনের কাছ থেকে উত্তর নিয়ে নিলাম, পরবর্তী প্রশ্নগুলো আমি তোমাদের বলছি। ঠিক উত্তর হবে কিন্তু, হ্যাঁ, পরে কীভাবে বলতে হবে পরে বলে ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, ওনার বার্থডে, জন্মদিনটা কবে? কত তারিখ? কে কে জানিস? আমি কি জানি? আগে জানে বিবেকানন্দের জন্মদিন কবে? স্বামী বিবেকানন্দ, জানো? বল আমাকে। 12ই জানুয়ারি, হ্যাঁ, সঠিক উত্তর। বাহ, ভালো। বুঝতে পারো। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে চিনি আমরা, হ্যাঁ, চিনি তো? ওনার জন্ম তারিখ কত বলো? জন্মদিন পালন করি আমরা। জানি না। এ কুন্দন বল। কি জানি? বল। 23শে জানুয়ারি। বাহ, জিজ্ঞেস করি কি? টু ওয়ান আর ছোট ওয়ান বলবে। স্বরবর্ণ মানে স্বরে স্বরে আর কয়টি আছে কে বলতে পারবে? হাত তোলো, হাত তোলো। স্বরে থেকে ও পর্যন্ত কয়টা আছে? উত্তর পরে হাত তুলো ওখানে। বল কোয়েল বল। 12টা। আধা ঠিক আধা ঠিক। বলো 12টা। ঠিক আছে, 12টাই। কোয়েল বলছে প্রথমে। কোয়েল আছে, কোয়েল আছে। তালি। দিয়ে দাও। আমরা শ্বাস নেওয়ার সময় কোন গ্যাস গ্রহণ করি বলতো? কে পারবে? বল ইয়ে বল, বল তুই। হাততালি। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে, আমরা এই অক্সিজেন গ্যাসটা কোথা থেকে পাই? সবাইকে গাছ দিয়ে দাও, যাও। ধরো সুন্দর করে, ওইখানে যাও, আবার যেখানে ঠিক আছে ওইখানে দাঁড়াও, যাও। ওই পিছনে দাঁড়াও। নিচে ধরো, নাহলে গাছ পড়ে যাবে। এখানে চলো, ওখানে আগের জায়গায় চলে যাবে, কিন্তু আগের জায়গায় চলে যাবে। আগের জায়গা চলো। এটা আপাতত ওখানে সাইকেলে যাও। ওই বাইকের উপর আছে। আচ্ছা, এইখানে সবাইকে এক রকমের চারা আনছি, যাতে কোনো রকম সমস্যা। ওই জায়গা মতো আবার চলে যাবো, আগের জায়গায়, আগের জায়গায়। আগের জায়গায়। সবটাই
দামি গাছ, একই গাছ, মেহগনি। কারো টানাটানি নেই, কেউ বলবে না স্যার আমাকে তার থেকে বড় কথা ফল বোঝে না কাঠ দিয়ে কি করবো চিন্তার উপর বলে মেহগনি জানা। নিচে ধরো কিচ্ছু হবে না গাছ লাগালে ঠিক হয়ে যাবে গাছ লাগায় খুঁটি দিয়ে একটু শক্ত করে বাঁধে দিবি তাহলে গাছ সোজা হবে, ঠিক আছে? আর গাছের যত্ন নিতে হবে, আর মাঝে মধ্যে জল দিতে হবে, ঠিক আছে? আর গাছের একটা নাম দিবা, কি নাম দিবা? গাছের নাম দিয়ে নাম দিয়ে রাখো, তোমার মায়ের নাম বা তোমার নাম দিয়ে দিবা, এটা তোমার গাছ, ঠিক আছে? হ্যাঁ, তোমার নাম দিয়ে ছবি উঠে নিয়ে যেতে হবে। সব ঠিক আছে, সব ঠিক আছে। চুপ করো শোনো বিষয়ে বলবো আমি, এই জন্য এটা শুনতে হবে, না শুনলে কিন্তু অসুবিধা হবে তোমাদেরই, বাইরে প্রবলেমে পড়বা। একদম একটু চুপ করো, অল্প সময় নিব, জানি হেঁটে আসতে তোমরা। এইবার গাছটা কিন্তু বাড়িতে পেয়ে গেলাম, নিচে হাত দিয়ে আমরা স্কুল থেকে নিয়ে যাব। কেউ কিছু ঝোলাবো না, ঝোলাতে ঝোলাতে নেবো না, তাহলে কিন্তু ওই মাটির নিচে পড়ে থাকবে, গাছে খালি কাণ্ডটা আসতে থাকবে, গাছ মারা যাবে। সুতরাং নিচে হাত দিয়ে গাছটাকে নিয়ে গেলাম। এখন আজকে যদি না বলতে পারি তাহলে না, জল দিতে হবে না, কারণ কালকে জল পেয়েছে, রেখে দিব এইভাবে ভালো করে। ঠান্ডা ঠান্ডা একটা জায়গায় আমরা গাছটা রেখে দিব। কী করতে হবে, আমরা সবাই ছোট, সুতরাং ওইসব গর্ত খোঁড়াখুড়ি কিন্তু আমাদের বাবা মারা করবে, আমরা কেউ করতে যাবো না, আমরা সবাই ছোট। সেজন্য তারা গর্ত খুঁড়ে দিবে। গাছ বোনার সময় আমরা সামনে থাকবো। এই প্লাস্টিকটা, গাছের গায়ে যে প্লাস্টিকটা লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি, একটা কালো প্লাস্টিক, এই কালো প্লাস্টিকটা ছিঁড়ে ফেলতে হবে, হালকা হাতে ছিঁড়তে হবে বা ব্লেড দিয়ে ছিঁড়ে দিতে হবে যাতে মাটিটা না ভাঙে। এরপর গাছটা যে গর্ত করা হচ্ছে না একটা মাটির ভিতরে, ওইখানে ভরে দিতে হবে গাছটা, তারপর মাটি দিয়ে দিলাম। মাটি দেওয়ার পরে জল দিতে হবে, জানি তো গাছ বোনার পরে কিন্তু জল দিতে হয়। এরপর আসি মেইন কথায়, ঘেরাও দিতে হবে। ঘেরাও কী করে দিব, তিনটা পাশে খুঁটি বেড়ে দিয়ে ওই আলুর যে লাল লাল বস্তাগুলো হয় পুরনো, ওগুলোকে উপর করে দিব, একটা সাইড কেটে দিব, যে সেটা লাগানো আছে, সেলাই করা আছে,
তাহলে শোনা যাচ্ছে? এবার ওই লাল বস্তা দিয়ে আমরা ঢেকে দিলাম, আমাদের ঘেরাও হয়ে গেল। ঘেরাও না দিলে গাছ কিন্তু বাঁচবে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ঘেরাও না দিলে গাছ বাঁচবে না, কেন জানিস তো? ছাগল গরুতে খেয়ে নেবে, ছাগল গরু যদি খায় তাহলে তো গাছ বাঁচবে না। এর জন্য ঘেরাও দিতে হবে। আমরা বেশিরভাগ লোক যে ভুলটা করি সেটা হলো আমরা গাছ বুনি ঠিকই, ঘেরাওটা দিই না। ঘেরাওটা আমাদের গাছে দিতে হবে। দেওয়ার পর একটা কাজ, গাছটা বোনা হয়ে গেল, ঘেরাও দেওয়া হলো, এবার একটা ছবি তুলতে হবে পাশে দাঁড়িয়ে এই কাগজটা দিয়ে দিলে ওটার মধ্যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওটার মধ্যে ছবিটা আমাদের পাঠিয়ে দিবে। বোঝা গেল? তারপর কি হবে? গাছটা যদি বাঁচাতে পারো আমরা স্কুলে আসবো। সেটা কি? আমরা 8 মাস পরে স্কুলে আসবো। স্কুলে আসবার পর জিজ্ঞেস করবো তোমাদের কাছে যে গাছ কাদের কাদের বেঁচে আছে, তাদের নামগুলো আমরা লিখে দিব, ঠিক আছে? তারপর তোমাদের বাড়িতে গিয়ে ভিজিট করবো। আমরা কি করতে যাব? কেন যাব বাড়িতে? গাছটা যদি বেঁচে থাকে 8 মাস পরে বা 6 মাস থেকে 8 মাস পরে আমরা স্কুলে আসবো, আবার তোমাদের বন্ধুদের সাথে মিলে করে ক্লাসে যাবো এবং হাতে হাতে একটা গিফট দিয়ে চলে আসবে। অন্য স্কুলগুলোতে হয়েছে। তো তাহলে বোঝা গেল গাছটাকে বাঁচাতে পারলে একটা বই গিফট পাবে তোমরা। গাছটাকে বাঁচাতে পারলে 8 মাস পরে তোমার বাড়িতে যাব আমি, দেখবো এবং বই গিফট দেবো গাছটা বাঁচিয়ে রাখার জন্য। ঠিক আছে? বোঝা গেল কমপ্লিট? এবার এই কাগজটা সবাই পেয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে একটু স্লোগান দিতে হবে আমাদের সাথে, গাছ লাগাও।